আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ব্যবসা শুধু অর্থ উপার্জন নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি উপায়। এটা কি জানতেন? তাহলে চলুন আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করা যাক। নবুয়ত লাভের পূর্বেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন অত্যন্ত শ্রদ্ধেয় এবং সফল ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। তিনি পূর্বপুরুষদের পথ অনুসরণ করে সিরিয়া, ইয়েমেন, ইরাক ও বাহরাইন সহ আরবের বিভিন্ন স্থানে বাণিজ্য সফর করেছেন। সততা, বিশ্বস্ততা এবং অসাধারণ দক্ষতার কারণে তিনি অল্প সময়ের মাঝে মক্কার একজন খ্যাতিমান ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হন। সেই সময় মক্কার ধনী ও সম্মানিত ব্যবসায়ী ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তিনি তার ব্যবসা পরিচালনার দায়িত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যবসা খুব দক্ষতা ও সততার সঙ্গে পরিচালনা করেন। এটি ছিল তার ব্যবসায়িক জ্ঞান ও বুদ্ধিমত্তার এক উজ্জ্বল দৃষ্টান্ত। নবুয়তের দায়িত্ব লাভের পর দাওয়াতের কাজে সম্পূর্ণরূপে নিবেদিত থাকলেও তিনি ব্যবসা বাণিজ্যকে উপেক্ষা করেননি, বরং তিনি তখন সাহাবীদের সর্বদা সৎ পথে ব্যবসা করতে উৎসাহিত করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জীবিকার 10 ভাগের 9 ভাগই ব্যবসা বাণিজ্যের মধ্যে নিহিত, আর বাকি 1 ভাগ গবাদি পশুর কাজে। এই হাদিসটি দ্বারা কেবল ব্যবসার গুরুত্বই নয়, বরং ইসলামের সৎভাবে উপার্জনের প্রতি গভীর দৃষ্টিভঙ্গিরও পরিচয় বহন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ব্যবসার মূল ভিত্তি হিসেবে সততা ও নৈতিকতার উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। তিনি আরো বলেছেন, সৎ ব্যবসায়ীরা কিয়ামতের দিনে সত্যবাদী ও শহীদদের সঙ্গে থাকবেন। ইবনে মাজাহ। এটি এক অনন্য সম্মান যা আল্লাহ তাআলা একজন সৎ ব্যবসায়ীকে দান করবেন। হযরত রাফি ইবনে খাদিজা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোত্তম উপার্জন সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। তখন তিনি বলেছিলেন, সর্বোত্তম উপার্জন হলো মানুষের নিজ হাতে উপার্জন ও সততার সাথে ব্যবসা। মুসনাদ আহমদ। এই হাদিসগুলো স্পষ্টভাবে প্রমাণ করে যে ইসলাম ব্যবসা বাণিজ্যকে শুধু অর্থনৈতিক কর্মকাণ্ড হিসেবে দেখে না, বরং একে আল্লাহর ইবাদতের অংশ হিসেবে বিবেচনা করে, যেখানে সততা ও নৈতিকতার মানদণ্ড বজায় রাখা আবশ্যক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও শিক্ষা আমাদের এই মৌলিক শিক্ষা দেয় যে একজন সৎ ব্যবসায়ী হতে পারাও ইবাদতের অংশ। এটি প্রতিটি ব্যবসায়ীর জন্য এক অনুসরণীয় আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎভাবে ব্যবসা করতে বলেছেন এবং সেই সাথে কঠোরভাবে নিষেধ করে গেছেন কেউ যেন ন্যায্যতা, ওজন নিয়ে প্রতারণা না করে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওজনে কম করো না। সূরা মুতাফফিফিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, যে প্রতারণা করে সে আমার দলভুক্ত নয়। সহিহ মুসলিম। সুতরাং সামান্য লাভের আশায় প্রতারণা করলে বরকত উঠে যায়। অপরদিকে ন্যায্যতা, সততা, আমানতদারি ব্যবসাকে শুধু লাভজনকই করে না, বরং একে ইবাদতে পরিণত করে। সবশেষে আমরা বলতে পারি, সৎভাবে ব্যবসা করা শুধু জীবিকা অর্জনের মাধ্যম নয়, বরং আল্লাহর সন্তুষ্টি ও আখিরাতের সাফল্যের অন্যতম উপায়। তাই একজন সৎ ব্যবসায়ী হিসেবে আপনিও হতে পারেন ইবাদতের প্রতীক।